গুড মর্নিং মা, কাকিমা, কাকু, জেঠু, তোমাদের সবাইকে আমার নতমস্তকে প্রণাম। আর আমার বন্ধু বান্ধবী, আমার ছোট ভাইরা যদি দেখে থাকো তাহলে তোমাদেরকে আন্তরিক ভালোবাসা। সকালবেলা ঘুম থেকে উঠে এই যে দেখতে পাচ্ছ, একটু চাটা খাচ্ছিলাম, খেতে খেতে দিলাম আমাদের নন্দীগ্রামের বিরোধী রাজনৈতিক দলনেতার একটা ভিডিও চোখের সামনে এলো। যেহেতু আমি এনাকে মানি না, যিনি আমাদের এমএলএ বলে, এমএলএ হওয়ার কোনো যোগ্যতাটাই ওনার মধ্যে নেই। আমি যতটুকু জানি ভাই, নেতা বা নেত্রী হতে গেলে প্রথমত যেটা দরকার সেটা হচ্ছে সমাজের কাজ করা, মানুষের কাজ করা। মানুষ যাতে কষ্ট না থাকে তারই নামে হচ্ছে নেতা বা নেত্রী। কিন্তু নেতা বা নেত্রী হতে গেলে যে পকেট ভারী করতে হয় সেটাই শুভেন্দু অধিকারীকে দেখলে বোঝা যায়, বুঝলেন? তো যাই হোক, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে সুপ্রিম কোর্টে তিনি সওয়াল করেছিলেন, নিজের করা মামলায় নিজে লড়েছিলেন মানুষের জন্য। এই লড়াইটা তো মানুষের জন্য ছিল, সেটা আমরা সকলেই জানি। কিন্তু দেখবেন নন্দীগ্রামে বসে বসে বিরোধী রাজনৈতিক দলনেতা কীভাবে বিদ্রুপ করছে। জাস্ট একটুখানি শুনে নাও তো মা, কাকি, জেঠি, তারপর আমি এনার সম্পর্কে বেশি কিছু বলবো না, জাস্ট দুটো কথাই বলবো আমি। দেখো, উনি আজকে গেছিলেন এক এসআইআর বন্ধ করতে, 3 দিন ধরে ফেল, বিগ জিরো। উনি মাইক্রো অবজারভার হাঁটাতে গেছিলেন, আপাতত সেই চেষ্টাতে কোনো ফলপ্রসূ ফল নিয়ে আসতে পারেন। আধারকে তিনি নাগরিকত্বের প্রমাণ হিসেবে করতে চেয়েছিলেন, নিজেও আট বাড়িয়ে মিস্টার দেওয়ানকে থামিয়ে দিয়ে সওয়াল করেছেন, বলেছেন সওয়াল ঠিক নয়, আবেদন কোনো অসম্ভব এক উচ্চমানের ইংরেজি। সেই ইংরেজি শুনলে আমাদের মাথা খারাপ হয়ে যাবে। কল্যাণ ব্যানার্জি না থাকলে তো সবই ফাউল হচ্ছিল দেখছিলাম। এমনকি জাজের মহামান্য একজন বিচারপতির নামও ভুল বলছিলেন, কল্যাণ ব্যানার্জি কারেকশন করে। না, বাংলার ক্ষেত্রে লজ্জা, লিমিটেশন থাকতে পারে, বাংলাতে বলতে কেউ আপত্তি করেন, বাংলা মিডিয়াম থেকে পড়ে গেছেন, অনুবাদও রাখুন, হাম কিসি সে কাম নেই। আমি সব জানি, সব জানতা, এই জিনিস আমরা আমাদের পক্ষে শুভকর নয় বলে মনে করি। তাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ, অতি সক্রিয়তা, উনি যে নির্বাচনে হারবেন, উনি যে ভারতীয়দের উপর বিশ্বাস করছেন না, উনি যে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বাঁচাতে চাইছেন, পরিষ্কার হয়ে গেছে। এই বঙ্গভূমির সৃষ্টিকর্তা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, স্বামী প্রণবানন্দ, 1947 জুন কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে বিদ্রুপ করছে দেখুন। হ্যাঁ, ইনি সেই ব্যক্তি যে একসময় জনভরা জনমঞ্চ থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশনেত্রী হিসেবে দেখতে চেয়েছিল, বুঝলেন? শুধু এটুকু একটা কথা বলে রাখি, এরা নাকি নিজেদেরকে নেতা বলে, যাদের মরদ নেই জনসভা জনভরা মঞ্চ থেকে মানুষের জন্য কি কাজ করেছে বলার মতো সেটুকু সৎসাহস এইসব নেতাদের আর হলো না। হবে কি করে? এরা কি মানুষের জন্য কাজ করে? এরা কি মানুষের জন্য কাজ করার যোগ্য? এরা শুধু মানুষকে শেষ করতে জানে, এরা শুধু রাজনীতি করতে জানে, মানুষের জীবন নিয়ে শুধু রাজনীতি করতে জানে, কিছু পারুক কিংবা না পারুক। আমিও শুধু শেষ দেখেই ছাড়বো এই মানুষটার শেষ কোথায় হয়। একটা মহিলা যখন তার পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষের সুখ দুঃখের কথা ভেবে যখন সে সুপ্রিম কোর্টে একা লড়াই করছে, তখন এই সব অপদার্থ, অশিক্ষিত, নীচ মনোভাবের মানুষগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদ্রুপ করছে বসে বসে। ইনি বিশাল ধরনের মাস্টার, বুঝলেন?